রাধা রাধা বন্ধুরা, আমি শ্যাম। বাংলার মধ্যে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো এখন আছি আমি একটা জায়গাটা খুব প্রিয় আমার। তো এখানে আমি মাঝে মধ্যেই আসি, আর কোন জায়গায় এসছি সেটা একবার তোমরা পিছনে দেখে নাও। এটা হচ্ছে শ্রী শ্রী বলদার জগন্নাথ ধাম, হচ্ছে জগন্নাথ মন্দির। মন্দিরটা আমার বাড়ির পাশেই, খুব বেশি দূরে না, মোটামুটি 2 কিলোমিটারের মধ্যেই। তো এখানে আমি মাঝে মধ্যেই ঘুরতে আসি। আর আজকে বসেছিলাম দোকান থেকে এসে, হঠাৎ ভাবলাম চলো একটু ঘুরে আসি, আজকে তোমাদেরকেও দেখাই জায়গাটা বা মন্দিরটা দর্শন করাই, সেই জন্যে আসা। তো আমি এখানে একাই আসিনি, এখানে আসছে অলোক অলোক আর আমি দুজনে এসেছি। মন্দিরটা কীরকম সেটা তোমাদেরকে দর্শন করাই, আর সঙ্গে থাকো তোমরা সবাই। আমাদের জগন্নাথ প্রভুকে তোমাদেরকে দর্শন করাবো। তো চলো প্রভুকে দর্শন করে আসি। তো এখন আছি আমরা মেন মন্দিরে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে প্রভু বিরাজমান, প্রভু জগন্নাথ। তো এখানে 3 জোড়া জগন্নাথ মূর্তি আছে। তো এটা থাকার হয়তো কিছু কারণ আছে, সেটা আমি হয়তো জানি না। তো জানার চেষ্টা করব মন্দিরের যারা পূজারী আছে বা মন্দিরের দর্শক যারা আছে, তো তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। তোমরা সবাই সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ, তো এখানে রথযাত্রাতে সব থেকে বড় অনুষ্ঠান হয় এই মন্দিরে। আর এইদিকে শুধু একটা মন্দির নাই, এখানে আরো মন্দির আছে এই দিকটাতে। তো সব মন্দিরগুলোই তোমাদেরকে আমি দর্শন করাবো, সঙ্গে থাকো সবাই। আর ওইটা হচ্ছে নাট্য মন্দির, যেখানে আমাদের ভক্ত সমাগম হয় বা ভক্ত যারা আসে বাইরে থেকে তাদের বসতে দেওয়া হয়, বা যারা দেখতে আসে সব ভক্তরাই সেখানে বসে থাকে। তো চলো ছোট মন্দিরগুলো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দর্শন করাই। আর এখানকার পরিবেশটা একবার তোমরা দেখে নাও, খুব শান্ত পরিবেশ। মন্দিরটা হচ্ছে গিয়ে গ্রামের ভিতরে না, একদম আউটসাইডে পুরোটাই। এইদিকে দেখে নাও, ডান পাশে জমি ফাঁকা মাঠ, বাম পাশেও জমি ফাঁকা মাঠ, এই পুরো জমিটাই মন্দিরের। আর একদম আউটসাইডে গ্রামের বাইরে হচ্ছে মন্দিরটা। তো খুব সুন্দর দৃশ্য। এখানে যদি আসো তোমরা, আশা করি সবাইকে ভালো লাগবে। একদম শান্ত একটা হাওয়া বইছে, মৃদু বাতাস যেটাকে বলে। তো চলো, আর মন্দিরে কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, এসো। মন্দিরটা এখনো পুরোটাই কমপ্লিট হয়নি, মন্দিরের কাজ চলছে। এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে মন্দিরের যেসব ছোট মন্দিরগুলো আছে সেগুলো দরজা বানানোর কাজ চলছে। আর এই এখন আমরা দাঁড়িয়ে আছি নাট্য মন্দিরের নিচে, এখানে নাট্য মন্দির হচ্ছে। পুরোটাই দেখতে পাচ্ছ নাট্য মন্দিরটা, এখানে সব ভক্ত সমাগম হয়। এখন পুরোটাই কমপ্লিট হয়নি, আশা করা যায় 2-3 বছরের মধ্যে তোমাদের সকলের আশীর্বাদে মন্দিরের কাজটা আরও কমপ্লিট হয়ে যাবে, আশা করা যায়। তো চলো, আর কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে দেখাই। তো এই দিকটায় আছে রাধাকৃষ্ণ মন্দির, রাম মন্দির আর বিষ্ণু মন্দির আছে। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ এদিকে কাজ হচ্ছে, সিঁড়িটা কমপ্লিট হয়নি, এখানে সিঁড়ির যেসব ওয়ালিংয়ের কাজ চলছে, তোমাদের সব কাজ করা হচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন আছি আমরা রাম মন্দিরে। এটা হচ্ছে আমাদের রাম মন্দির। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রাম মন্দির। হনুমানজি বিরাজমান করেছে, রাম লক্ষ্মণ সীতা। আর এর পাশে আর একটা মন্দির আছে, এটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির। দুপুরবেলায় সেই কারণে দরজাগুলো বন্ধ করা আছে, কারণ সবকিছুর একটা সময় আছে। আমি একটু বেশি আগে চলে এসেছি দুপুরবেলা, তো সেই কারণে দরজাগুলো বন্ধ করা আছে। তো মন্দিরটাতে আমি বেশিরভাগ আসি, খুব ভালো জায়গা, আমার খুব প্রিয় জায়গা। তো সেই কারণে
দরজা খুলে দেখাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু মন্দিরের একটা পারমিশন নিয়ে আমরা কাজটা করছি। তো তোমরা কিছু খারাপ ভেবো না যে দরজা বন্ধ করা আছে তাও আমরা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেটা দেখানোর কারণ সেটা তোমাদের জন্যই, কারণ এসছি যখন তো ফিরে যেতে চাই না, তোমরাও দর্শন করো আমরা যেভাবে দর্শন করলাম। তো সেই কারণে দরজা খুলে মানে এটা বিরক্ত করা বলে না, তো দেখানোর জন্যই, তোমাদেরকে দর্শন করানোর জন্যই মন্দিরের দরজাটা খুলে আমরা দেখাচ্ছি সেটা। তো চলো। তো এখন আছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আর লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে এটারও দরজা লাগানো আছে। এখানে নারায়ণ লক্ষ্মী বিরাজমান, আর নিচে আছে গোপাল ঠাকুর। এই দিকটা আছে, হ্যাঁ ভিতরে, হ্যাঁ ভালো করে করা আছে। এটা কি মন্দির হচ্ছে? মনসা না? তো এটা হচ্ছে গিয়ে মনসা মন্দির। এটা এখনো কমপ্লিট হয়নি, এটা কাজ চলছে। হ্যাঁ এটা পুরোটাই হয়ে গেছে, শুধু চূড়াটা বাকি আছে। তো চূড়াটারও কাজ চলছে এখন। তো এটা কমপ্লিট হলে এটারও তোমাদেরকে আমি দর্শন করাবো। তো চলো, ওই পাশটায় আছে আরো দুটো মন্দির, সেগুলো তোমাদেরকে দর্শন করাই। এখানে রথযাত্রায় খুব বড় অনুষ্ঠান হয়। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আমি আমার ডেসক্রিপশানে এখানকার লোকেশনটা দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই সেই লোকেশনে আসতে পারো। খুব বড় অনুষ্ঠান হয় এখানে, খুব ভালো অনুষ্ঠান হয়। যদি কেউ আসতে চাও অবশ্যই আসবে, খুব ভালো অনুষ্ঠান হয় এখানে। আমাদেরই চান নাকি এটা? তো রথগুলো এখানে আছে, এই রথগুলো রথযাত্রাতে বের হয়। এর থেকে আরো বড় বড় রথ আছে। টোটাল রথ এখানে আছে 6 পিস, 6টা রথ আছে। তো আগের মন্দিরটা এখানে মোটামুটি 1-2 বছর হলো। তো এর আগে আরেক জায়গায় মন্দিরটা ছিল, ছোট মন্দির ছিল, সেখান থেকে উঠে এনে এখানে করা হয়েছে। তো বাকি যেসব রথগুলো সেগুলো আছে ওই ছোট মন্দিরে। তো সেটাও একদিন দেখাবো তোমাদেরকে আমি। তো এখন চলো, আমরা 2-3টে মন্দির দর্শন করে আসলাম, এখন আছি এই সাইডে। তো এখানে কি কি মন্দির আছে সেটাও তোমাদেরকে দেখাই যাবে। তো এখন আছি আমরা শিব মন্দিরে। এখানে শিব মন্দির, এটা দেখে নাও, ভোলে বাবা মহেশ্বর যা বলো তোমরা সবই এক। তো এখন শিব মন্দিরে আছি। এটাও একটা মন্দির হবে, তো কারণবশত বা অন্য কিছু কারণে সেটা এখনো হয়নি, প্রতিষ্ঠিত করা হয়নি। তো এটাও হবে। আর এখানে আছে মা বিমলা দেবী মন্দির, সেটাও তোমাদেরকে দেখাই। দেবী মন্দির তোমরা দেখতেই পাচ্ছ। যেখানে জগন্নাথ মন্দির থাকে বা যেখানে জগন্নাথ প্রভু থাকে সেখানে অবশ্যই দেখবে তোমরা বিমলা দেবী থাকবেই বা বিমলা মা থাকবেই। কারণ যে আমাদের জগন্নাথের যেটা মেন প্রসাদ হয় সেটাকে বলা হয় মহাপ্রসাদ। কারণ এই প্রসাদটা জগন্নাথ প্রভুকে দেওয়ার পরে ভক্তরা ডাইরেক্ট পায় না, মানে আমরা মানুষেরা ডাইরেক্ট পাই না। প্রথমে জগন্নাথ প্রভুকে দেওয়ার পরে মা বিমলা দেবীকে দেওয়া হয় প্রসাদ, সেই প্রসাদ দেওয়া হয় শিব ঠাকুরকে। তারপরে বাকি যেসব ঠাকুর আছে সব কিছুকে দেওয়ার পরে সেই প্রসাদটা আমরা পাই, মানে মানুষেরা পাই। তো সেই কারণে জগন্নাথ প্রভুর প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। আর এটা মন্দিরটা হবে, এটা কি মন্দির বললা কাকু? এটা হবে হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হবে জগদ্ধাত্রী মন্দির। তো আরও সব আছে এখানে মন্দির। আর একটা বিশেষ কথা, এখানে মন্দিরের পাশাপাশি গোশালা আছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্লাস এর সঙ্গে আরও একটা পরিকল্পনা চলছে মন্দিরের। এখানে হচ্ছে গিয়ে বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা চলছে, যেগুলো কাজ শুরু হয়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি। তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা পুরোটাই একবার ঘুরে দেখাচ্ছি তোমাদের। আশা করি তোমরা সবাই সঙ্গে থেকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো গোশালাটা একবার দেখে নিয়ে আসি তোমাদের। ওই দিকটায় দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে গিয়ে বৃদ্ধাশ্রমের কাজ চলছে। ওই জায়গায় বৃদ্ধাশ্রম হবে। তো এখনো কমপ্লিট হয়নি, পুরোটাই ফাঁকা আছে, কাজ চলছে পুরোটাই। এখানে কাজ করছি। বললাম রড কই? তো এখন আমরা যাচ্ছি গোশালাতে, যে
যে গোশালাটা আছে সেখানে যাচ্ছি আমরা, গোশালাটাও দেখাচ্ছি তোমাদের। এই জায়গাটা তোমরা যদি নিজে না আসতে পারো তাহলে হয়তো আমরা যেটা অনুভূতি করছি বা যে সৌন্দর্যটা উপভোগ করছি সেটা তোমরা করতে পারবে না। যদি নিজে আসো তাহলে হয়তো বুঝতে পারবে জায়গাটা কেমন। তো চেষ্টা করবে, আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, এখানকার লোকেশনের লিঙ্ক দিয়ে দেবো। তো চেষ্টা করবে আশা করি ভালো লাগবে সবাইকে। তো এটা হচ্ছে গোশালা, এটা হচ্ছে গোশালা। গোশালাটাই কমপ্লিট হয়ে গেছে। গোশালাটা এখন গোমাতাদের বাইরে রাখা হয়েছে। এটা হচ্ছে পুরোটাই গোশালা, এখানে গোশালার ব্যবস্থা আছে। তোমরা যদি কেউ চাও যদি গরু দান করতে বা গোমাতা দান করতে তাহলে সেটা তোমরা অবশ্যই করতে পারো। আর এগুলো হচ্ছে এখানকার গোমাতা, দেখতে পাচ্ছ সবাই দান করছে নাকি? সবাই দান করছে এখানে। যদি তোমরা কেউ চাও তাহলে তোমরাও দান করতে পারো। আর এখানে একটা কথা বিশেষ করে বলি, তোমরা যেসব দেখলে বা তোমাদেরকে আমি যেসব দেখালাম বেশিরভাগটাই এখানে দান করা, মানে মানুষজনে এগুলো করছে, শুধু একজনের কাজ না, এটা বলবো না আমি। এখানকার সেবাইত আছে, একটা পরিবার আছে সেবাইত, তারা একটা উদ্যোক্তা আছে মেন। আর বাকি সেসব মন্দিরগুলো দেখছো সেগুলো সবাই দান করেছে, যার যে সামর্থ্য মতো দান করেছে। তো মন্দিরটা আরেকবার তোমাদেরকে ভালো করে দেখাই। জগন্নাথ দেবের এই মন্দির, এই চূড়া তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে যে মেন পুরীতে আমাদের চূড়া আছে সেই রকমই ঠিক এখানে এই চূড়া আছে, একদম হুবহু একই রকম। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো মন্দিরটা আরেকবার পুরোটাই ঘুরে দেখাই। ঝাড়বাতি লাগাইছে এই নতুন সিসিটিভি ক্যামেরা। সিসি ক্যামেরা তো লাগবেই, মন্দির আছে না। সিসিটিভি ক্যামেরাটাও একজন দান করছে। না না, ওটা পরে মন্দির থাকলে দান হবে ভাই। দৃশ্যটা দেখো তোমরা, বলার মতো না। সত্যি কথা বলতে এত সুন্দর দৃশ্য পাওয়া মুশকিল। এদিকে চারিদিকে ফুলের গাছ লাগানো আছে। আর যেসব জমিগুলো দেখতে পাচ্ছ সেই জমিগুলো এই মন্দিরের। তো ওই মন্দির থেকে চাষবাস করা হয়, প্রভুর অন্নের ভোগের জন্য যেটা লাগে সেগুলো এই মন্দিরের চাষবাস থেকেই আসে। আর একটা বিশেষ কথা বলে রাখি, এখানে বৃহস্পতিবার অন্নভোগের ব্যবস্থা আছে। মানে বলতে গেলে কি, শুধু বৃহস্পতিবার, সপ্তাহে একদিন করে এখানে প্রভুর অন্নভোগ হয়। আর প্রতিদিন এখানে দুবেলা প্রভুর শুকনা ভোগের যেটা ব্যবস্থা থাকে সেটা করা হয়। আর শুধু বৃহস্পতিবার দিনে একদিন, সেদিনে শুধু হচ্ছে গিয়ে অন্নভোগ দেওয়া হয় প্রভুর, যেটা মহাপ্রসাদ আমরা গ্রহণ করে থাকি, সেটা শুধু বৃহস্পতিবারে হয়। যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই আসবে। একটার পর একটা দেওয়ার কথা ছিল, দুটা করে বাদ দিচ্ছে। ওটাতে কি দুটা করে বাদ দেওয়া? না, একই হবে। হ্যাঁ, একই হবে। এইটারও যেটা ইয়ার নিবে, লোক নিবে, এটা হবে একই হবে। এটা শোর জন্য। তো একটু আগে দেখতে পেলে এটা হচ্ছে গিয়ে এখানকার সেবাই যে মেন তিনি। তো ওনার সঙ্গে একটু ঘুরে বেড়াচ্ছি, ওনার সঙ্গে বলা ভুল হবে, তো দাদু হবে ওটা আমার। তো দাদুর সঙ্গে একটু ঘুরে বেড়াচ্ছি, মন্দিরের কাজ হচ্ছে তো সেই কারণে একটু দেখে বেড়াচ্ছি জায়গাগুলো, কাজগুলো। তো চলো। একদম মন্দিরের কাজ খারাপ করলে কিন্তু রাতেবেলা ঘুম পাড়তে দেবে না। ভাই এখানে করছিস কি জান? এখানে যে ইয়া দিবি না, এটা করব না। আলমারি এটা থাকবে, এদিক দিয়ে গাছ দিবি না, ইট গাছবি না। ও আরো এদিক গাছ নিয়ে হবে সামনে। হ্যাঁ, ও এই বাবা তাহলে কাম করা হবে। তো এটা হচ্ছে মন্দিরের রান্নাঘর, এখানে ঠাকুরের প্রসাদ রান্না করা হয় দিকটাই। তো এখানটারও কাজ হচ্ছে, এখানে সব এই যে বড় বড় আখা দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব অনুষ্ঠানের সময় খিচুড়ি রান্না হয়, প্রসাদ রান্না হয়। আর এই দিকটাই
মেন ঠাকুরের যে মহাপ্রসাদ সেটা রান্না হয়, এই দেখতে পাচ্ছ সব। ফ্রিজটাও উপরে তুলে দিলে মিলে যায়। তোমরা দেখতেই পেলে আজকের ভিডিওটা কি ধরনের ছিল আর ব্লগটা কি ধরনের ছিল। তো বেশি আর ভিডিওটা বড় করব না, খুব শর্টে ছেড়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক করবে ভিডিওটাকে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো দেখা হচ্ছে আবার পরে কোনো ব্লগে, পরে কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো সবাইকে রাধে রাধে। দেখা হচ্ছে আবার পরে কোনো ব্লগে, পরে কোনো ভিডিওতে।